তো গাইস সেখানে আমরা অপেক্ষা করছি জয়দেবের। তো আমার চলে এসেছে, ভোর এখানে দাঁড়িয়ে রয়েছে। রাস্তাটা এখন বাজে রাত 10টার দিকে। কুন্তলে বাড়িতে আমি একটু ক্যামেরাটা চালিয়ে দিলাম, তো সে নেই। সে ফোন দুবার করলাম, তুললো না। এবার যেটি এগিয়ে আসছে ধীরে ধীরে গুটি গুটি পায়ে সে আমাদের দিকে এগিয়ে আসছে। তারপর আমরা এবার চড়ে পড়লাম মোটরসাইকেলে। ভোরদার বাইক করে আমরা এবার এগিয়ে যাচ্ছি সাহেবনগরের মেলার উদ্দেশ্যে। ভোরদার 26-এ গাড়ি দিচ্ছে, কখনো কখনো 33-এ দিচ্ছে। অময় আর জয়দেব সামনে রয়েছে, তারা এগিয়ে চলেছে। ওই দেখুন মেলার লাইটিংয়ের কিছু আলো আমাদের ফোনের ক্যামেরার সামনে দেখা দিচ্ছে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখুন লাইটিং। তারপরে এগিয়ে চলে আসলাম। কোথায় মোটরসাইকেলটা রাখবো এবার আমাদের সেই চিন্তাটাই হচ্ছে। তো তারপর এগিয়ে গেলাম এক জায়গায়, একটু ফাঁকা জায়গা দেখে। সেখানে ভোরদা তার বাইকটি রেখে দিল। অময় এগিয়ে আসছে, পিছিয়ে আসছে। এবার সেও রাখবে ভোরদার পাশে, সেই রেখে দিল গাড়িটি। তারপর আমরা এবার এগিয়ে যাব মেলার দিকে ধীরে ধীরে গুটি গুটি পায়ে। এই দেখুন মেলার প্রবেশ পথ দুয়ারেই রয়েছে বাচ্চাদের নাগরদোল্লা। তারপরে এই গেট পার হয়ে চলে আসলাম রাস্তার। তারপর আমরা যাচ্ছি ঘোষপাড়ার মন্দিরের দিকে। এগিয়ে ভোরদা হেঁটে চলে যাচ্ছে, সাথে জয়দেব, সাথে অময় রয়েছে। টুকটুক টুকটুক করে তারা এগিয়েই চলেছে। অসংখ্য ভিড় এখানে জমেছে, মেলা অসংখ্য বসেছে। তারপর আরও এগিয়ে যাচ্ছি, দুদিকে লাইটিং দেখছি, দুদিকের মেলা দেখছি, ক্যামেরায় সেগুলো বন্দি করে নিচ্ছি। তারপর এগিয়ে যাচ্ছি, এদিকে রয়েছে টুবা, সেই আমাদের বন্ধু, খুবই এক সময়ের কাছের বন্ধু। সে এখানে জিলাপি বিক্রি করছে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি ভাস্কর সব দেখি আশেপাশের দোকান। তারপর আমরা এগিয়ে যাচ্ছি রেস্টুরেন্টের পাশ দিয়ে। তারপরে এগিয়ে যাচ্ছি হেলা মেলা, হরেক রকম মেলার পাশ দিয়ে। আমরা ঢুকবো মন্দিরের দিকে। তো মন্দিরের দুই সাইডেই মেলা বসেছে, তার মেলার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি খুব দ্রুত পায়ে, ভিড় ঠেলে। তো দেখুন আপনারা, ওই দেখুন মন্দিরটি দেখা যাচ্ছে, মায়ের মূর্তি ওখানে রয়েছে, সেটিও দেখা যাচ্ছে। খুবই ভিড়। তারপরে এগিয়ে যাচ্ছি, এইদিকে ভোরদা এগিয়ে আসছে খুব জোরে। এদিকে আসছে অময়, জয়দেব গুটি গুটি পায়ে। তারপর আমরা এগিয়ে চলেছি। এই দেখুন মায়ের মূর্তি, অসংখ্য ভক্তবিন্দু জমা রয়েছে। এই হলো মায়ের দিব্য দৃষ্টি প্রতিমা। তোমরা দেখো এইখানে সেলফি নিচ্ছে, ছবি তুলছে। অময়, জয়দেব বলে চল পেছনটা দিকে আসি। তারপর ভোরদার আমি গেলাম একটা সেলফি ভিডিও নিয়ে। তারপর আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে এবার আমরা যাবো ঘুগনি খেতে। রাসের মেলায় ঘুগনি টুগনি খেতে পাইনি। এবার বললাম ঘুগনি খাবো। জয়দেব বলছে না, আমরা বাঞ্চতকে এমন খেলাবো তোর খাওয়া ভুলে যাবে। দিয়ে এসে বলে ঠিক আছে তাই হবে, এবার চল বসি। তারপরে আমরা বসে পড়ছি আর কি ঘুগনি খাওয়ার জন্য। এখানে চেয়ার সাজানো রয়েছে, তো আমি একটা সেলফি ভিডিও নিচ্ছি। তারপর জয়দেব এখানটায় ঘুগনি খাওয়ার জন্য রেডি, প্রস্তুত। ঘুগনি খাচ্ছে সে, সাথে ওদিকে অময় খাচ্ছে। তো তারপর আমরা ঘুগনি খাওয়ার পরে এগিয়ে যাবো পাঁশকুড়া চপ, মেদিনীপুরের সেই বিখ্যাত জয়গুরু চপ। এখানেই রয়েছে 22 রকম মশলা দিয়ে তৈরি পাঁশকুড়া চপ। তো সেই দোকানে আমরা গিয়ে শুরু করলাম পাঁশকুড়া চপ খাওয়ার জন্য। তো ভোরদা এখানে খাচ্ছে, এখানে অময় খাচ্ছে। জয়দেব বলছে আর বেশি করে দাও, বিটুকে দাও, বিটু একটু বেশি পাঁশকুড়া চপ খেতে ভালোবাসে। তারপর আমরা এগিয়ে আসলাম টুবাইয়ের দোকানে। টুবাইকে বললো 1 কেজি জিলাপি দিতে। অময় আমার না অত কেউ খেতে পারবে না, 500 নিয়ে। জয়দেব বলছে না 500 কেউ খেতে পারবে না, 250 নিয়ে। তো এই নিয়ে আমাদের মধ্যে তকাতকি হলো। তো জয়দেবের কথাই হলো, বলে মিষ্টি বেশি খেলাম নেই। তারপর আমরা 250 জিলাপি নিয়ে খেতে লাগলাম। তারপর এইদিকে আমার পাঁপড় ভাজা দেখছিলাম, তো পাঁপড় ভাজা দেখে আমার একটু খেতে ইচ্ছা করলো। তারপর আমি সেদিক পানি এগিয়ে যাবো আর কি। এটি বললো জিলাপিগুলো আগে খাওয়া, তারপরে যাবি পাঁপড়ের দোকানে। তো জিলাপি খাওয়ার পর আমরা এবার এগিয়ে যাচ্ছি পাঁপড়ের দোকানে। এই দেখুন সেই পাঁপড়ের দোকান। এখানে একটা কাকিমা রয়েছে, তিনি আমাদের 4টে পাঁপড় দিল। সেই পাঁপড় করে নিয়ে আসছে। আমি আস্তে আস্তে এসে ভোরদার হাতে ধরাবো আর কি। তো নিয়ে আগে দাঁড়ান। তারপরে এগিয়ে আসলাম, এগিয়ে এসে এখানে ভোরদা রয়েছে। ভোরদা কোথায় গেলি? ওই ভোরদার হাতে পাঁপড়গুলো দিয়ে দিয়েছি। তারপর আমার ওদিকে দাম দর করছে, জিলাপির টাকা দেওয়া হলো। ওদিকে বাড়ির জন্য কিছু জিলাপি সে কিনে নিল। তারপর পাঁপড় খেতে লাগলাম। এই দেখুন আমরা পাঁপড় খাচ্ছি, 5 টাকা করে পিস। খেতে চাইলে আমরা সাহেবনগর মেলায় আসতে পারেন। তো তারপর এবার এগিয়ে যাব সেই বিখ্যাত যে ঘটনা ঘটে আর কি জীবনে, বিয়ে করলে যা হয়। এদিকে অময় তার বইয়ের ক্লিপ খুঁজে বেড়াচ্ছে। কি ক্লিপ, পুরো মেলা খুঁজে মেলাতে পারছে না। তো 10টা মেলা আমরা অলরেডি খুঁজে ফেলেছি। তো এবারে ভিডিও না করলেই নয়, তাই এবার ক্লিপ খোঁজার ভিডিওটা আমাকে করতে হচ্ছে। তো গাইস এই দেখুন কত মেলা ঘুরে বেড়াচ্ছি শুধু মাথার একটা ক্লিপ নেওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন। মেলা সে মেলা, চারিদিককার মেলা, হরেক রকম মেলা সব খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনও পর্যন্ত মেলাতে পারলাম না সেই ক্লিপ। তো কী করা যাবে, আবার যাচ্ছি, আবার ঘুরছি, আবার ফিরছি। তাই জন্য জয়দেব বাঞ্চতকে বলেছি তুই যেন বিয়ে না করিস, আর আমরা তো এমনি ব্রহ্মচারী লোক, তো এত জ্বালা আমরা সইতে পারবো না। ক্লিপের জন্য খুঁজে বেড়াতে হচ্ছে বইয়ের, মানে কতটা তাহলে মানসিক চাপ আসবে সংসার জীবনে। তারপর চলে আসলাম আবার পাঁশকুড়া খেতে। বারবার পাঁশকুড়া খেতে ভালো লাগে। তো আবার চলে এসেছি পাঁশকুড়া খেতে, আবার খাচ্ছি, আবার খাবো। কত খাবো, খেতে সব হাঁপিয়ে যাবো, এই প্ল্যানে এসেছি মেলায়। তো গাইস সেই দেখো আবার ভোরদার হাতে একটা তুলে দিলাম পাঁশকুড়া চপ। তারপরে আমার ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, আমি গিয়ে একা খেতে লাগলাম। আমরা বললাম কেউ খাবো না, যেটি বললাম তুই আয় জয়দেব, তুই না হলে ভালো লাগবে না। ওই এসে আমার পাত থেকে 2-1টা তুলে নিচ্ছে, তো খাচ্ছে সে। তারপর ফুচকা দিয়ে যাচ্ছে, আর আমি টপাটপ গিলতে শুরু করেছি। তারপর আবার এগিয়ে যাবো সেই ক্লিপের উদ্দেশ্যে। শাহাবুদ্দির ক্লিপ খুঁজছি আমরা, এই মেলা সে মেলা খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ক্লিপ এখানেও মেলাতে পারলাম না। তারপর একটা মেলায় গিয়েছি, দেখি সেখানে পাওয়া যায় কি। একটা জয়দেব বলছে এখানে আছে একটা, দেখতে কেমন লাগে দেখো, তোমাদের দেখাচ্ছি। আমার ভালো লাগছে না, আমি ঘুরে আসি। তো মেলার ভিডিও আমি একটু করছি। এই রাস্তার ধারের যে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের ভিডিও। এদিকে রয়েছে কিছু অসংখ্য মূর্তি, প্লাস্টার অফ প্যারিসের। তারপর সেটা দেখছি, দামদার করে হলো না। তা বললাম আমার ঘরে আছে, আমি এসব নেবো না। তারপরে ক্লিপের দোকানে গিয়ে একটা ক্লিপ খুঁজে বার করা হলো। তো দামদার করছে জয়দেব, বলে এই ক্লিপটা খুব ভালো হবে, এই ক্লিপটা অময় তুই নিয়ে। তো তারপর আমার মাথা চুকাচ্ছে, এত দাম কী করে নেওয়া যায়। বলে আরে পয়সা তো আমি দিয়ে দেবো, তুই টেনশন নিস না, বৌদিকে এটা আমার জন্য গিফট করিস। তারপর আমরা এগিয়ে যাচ্ছি আবার
রাস্তা দিয়ে এইদিকে সেই জলের যে প্যান্ডেলটা লাইটিংটা হয় সেটা দেখুন ঝর্ণা তৈরি করেছে। তারপর ভোরদাকে এখানে বললাম একটু দিয়ে তোর চেহারাটা একটু তুলে দিই। তারপর আমার এখানটায় দামদার করছি, ক্লিপটা নিয়ে হলো কী জানি, যাই হোক নেওয়া হয়েছে আমার যেমন হয়। তারপর আমি এগিয়ে আবার যাবো, তারপর টুকটুক করে আমরা এগিয়ে যাবো বাড়ির দিকে। তো বললো আর কিছু খেতে হবে। তারপর সেই আমাদের বৌদি, টঙ্গির বৌদি ফুচকালা কেনদার বউ, তা সেখানে চলে গেলাম, বললাম ফুচকা দাও বৌদি। তারপর সে একটু হেসে ফেললো, আরে তুমি ভিডিও করছো, আরে 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 ভিডিও করো না, আমরা কোনো ব্যাপার নাই, তুমি দাও ফুচকা, ঠিক আছে করবো না। তারপর আমি ভিডিও করে নিয়েছি, এদিকে আমি একটু স্ট্রাইক খেলতে গেলাম। তো সেখানে দেখছি খেলা বন্ধ হয়ে গেছে, আমাকে দেখে ভয় খেয়ে গেছে, মনে করছে সব টাকা জিতে নেবো। তারপর যদি এখানটায় রয়েছে বুঝতে পারছো, রুটি খাচ্ছে বাঞ্চত, মানে এগুলো খাচ্ছে, আমার তো ঘৃণা লাগে। ভোরদা খেয়ে নিয়েছে, তারপর আমার দাঁড়িয়ে রয়েছে, আমায় বললো আমাকে একটা বাড়ির জন্য নিতে হবে। তারপর সে বাড়ির জন্য নেওয়ার চেষ্টা করছে, আর এদিকে পেঁয়াজ দিচ্ছে না, পেঁয়াজের এত দাম বলে কৃষ্ণদা দিকে পেঁয়াজ তো দিলই না, কি শোষা মশা দিয়ে জড়িয়ে দিল এগুলো। আমিও একটা নিয়ে নিলাম, নিষিদ্ধা বলেছিল আমার জন্য একটা নিয়ে আসবি, তো তার জন্য আমি একটা নিয়ে নিচ্ছি। এদিকে একটা দোকানে এসেছে পাপড়ি চাট না কি বলছে, আমায় বললো বিখ্যাত লাগে খেতে, সেখানে চল যাই। তো সেখানে আমরা অলরেডি চলে এসেছি, দেখি এখানে পাপড়ি চাট কেমন লাগে। বাবা জন্মে আমি কোনদিন পাপড়ি চাট খাইনি, এই প্রথমবার খাবো আর কি। তো বানাচ্ছে কাকিমা এদিকে পাপড়ি চাট, তেল মশলা দিচ্ছে, দেখে তো কিছুই বুঝতে পারছে না কী হবে না হবে। তারপর জয়দীপকে বললাম জয়দীপ কেমন লাগবে, বলছিল না ভালোই লাগবে। তো তারপর আমার হাতে তিনি তুলে দেবেন পাপড়ি চাটটি, দেখি কেমন লাগে খেতে। তো সেই অপেক্ষাতে রয়েছি, এদিকে তার একটু দোকানের ভিডিও আমি করছি। 4-5টা এখানে মশলা দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তারপর আমাকে বললো এই নাও। তারপর আমরা এটা একটু টেস্ট করবো। ভোরদা গেল, সারা কোথায় যাচ্ছিস বোকা চোরা, তুই এটা খা। তারপরে ভোরদা আমার কথা শুনে সেটা আবার খেতে লাগলো। এমনিতে ভোরদা মাছ মাংস কিছুই খাই না। তারপর এখানে আমরা ছবি তুলে নিচ্ছি দোকানটার। তারপর এদিকে দেখো পাপড়ি চাট খাচ্ছে, বলে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। খেয়ে দেখলাম বালে সুন্দর, কিছু বালে সুন্দর না, কি যে বলে খুব সুন্দর। তো আমি একটা খেয়ে দেখলাম, একদম ভালো লাগলো না। তারপর আমরা এবার এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, যেটি বসে বললো মায়ের গাড়িতে। তারপর ভোরদা গেলাম, ভোরদা বাইক নিয়ে এসো, ভোরদা বাইক নিয়ে চলে এসেছে। এবার আমি বাইকে চড়বো, বাইকে চড়ে এবার ভোরদা চড়া দিল 33-এ। তারপর আমরা এগিয়ে আসছি টুঙ্গির উদ্দেশ্যে, এগিয়ে যাই। ওই বাড়ি কি শীত কুয়াশা পড়ছে, কুয়াশা, ও শীতে চাপ, শরীর হিম হয়ে যাচ্ছে। তারপর পাঁচ দিয়ে একটা বাঞ্চত গাড়ি নিয়ে চলে গেলাম, বড়াম করে আওয়াজ দিতে দিতে। তারপরে এগিয়ে চলে আসলাম রাস্তলা বাজারে। এই দেখো রাস্তলা বাজারে একটা এগুলো নিয়ে এসেছি, নিষিদ্ধাকে দেবো। ওকে গুড বাই।